প্রদীপ বানাতে পারছি না কেন? আমি বানাতে পারছি না, সব নষ্ট হয়ে গেছে। আরে এত সহজ নাকি মাটির প্রদীপ বানানো? আমার তো এখনো মনে আছে, বিয়ের আগে যখন আমাকে এই নিয়মটা করতে হয়েছিল, আমার তো ঘাম বেরিয়ে গেছিল, মনে আছে। আচ্ছা, কোনো ব্যাপার নয়, তুমি আবার চেষ্টা করো। মা, আই আন্ডারস্ট্যান্ড যে এই নিয়মটা আমায় পালন করতে হবে, কিন্তু আয়ুষ্মান কোথায়? ও আসেনি কেন? ও এক্ষুনি চলে আসবে, তুমি চেষ্টা তো করো মা। কিন্তু মা, আমি গিয়ে নিয়ে আসছি। না, একবার নিয়ম শুরু হয়ে গেলে মাঝপথে ছেড়ে ওঠা যায় না, খুব অশুভ বলে মানা হয়। আলিয়া তুমি বসো, আমি আয়ুষ্মানকে দেখে আসছি। আরে মা, তুমি কোথায় যাচ্ছ? আমি দাদাকে ডেকে আনছি, তুমি এখানেই থাকো। কোনো দরকার নেই, এটা নে ধর, পুজোর সামগ্রীগুলো সমস্ত গিয়ে নিয়ে আয়। আমি আয়ুষ্মানকে খুঁজছি, ঠিক আছে? মা আমার আরে কথা আমি শোনো। খুঁজে নেবো বলছি তো। মা দাদার গয়নাকে একসাথে না দেখে ফেলে। কোথায় আছে গয়না? এখন এলো না কেন? আয়ুষ্মান বাবা, এখানে তুই কি করছিস? আচ্ছা চল, আলিয়া তোকে ডাকছে। জেঠিমা, আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু পরে আসছি, কাজটা সেরে। আরে আজকের দিনে আলিয়ার থেকে বেশি দরকারি কি কাজ আছে? তুই চল এখন এখান থেকে, ডাকছি ও। জেঠিমা, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি আরে ডাক্তারবাবু এখনো এলেন না কেন? এখানেই তো ডেকেছিলেন। শুধু আরো একটু অপেক্ষা গয়না, আজ এতদিন পরে আমি ওনাকে আমার মুখ দেখাবো। ইস গয়না, তুই এটা কি চেহারা বানিয়ে রেখেছিস নিজের? চুল ঝুল একটু ঠিক কর। বিয়ের কোণে নাইবা হলো, একজন স্ত্রী হয়ে তো দেখা করতে পারি আমি ওনার সাথে। তুই তো অদ্ভুত একেবারে, তুই জানিস কি? আরে আলিয়া তোর জন্য অপেক্ষা করছে আর তোর কোনো খোঁজই নেই, তুই বুঝতেও পারিস না। আচ্ছা শোন, এখন কিন্তু মন্দিরেই থাকবি, কোথাও যাবি না। তোরই বিয়ের নিয়ম কানুন চলছে, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। সরি দাদা, আমি মাকে আটকাতে পারিনি। আচ্ছা তুমি আমাকে এটা বলো যে গয়নার সাথে দেখা হয়েছে? না, ও আসেইনি। আয়ুষ্মান, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো। শোন, একটা কাজ কর, তুই গিয়ে দেখ, হয়তো চলে এসছে। আমি কোনো না কোনো অজুহাত দিয়ে আসছি ওখানে। দাদা আরে আমি তো এই মুহূর্তে যেতে পারবো না, তাই তুই গিয়ে ওর সঙ্গে কথা বল, ওকে দাঁড়াতে বল, আমি আসছি, প্লিজ। আয়ুষ্মান, এসো না। দাদা দেখো না, প্রদীপটা আমি বানাতেই পারছি না। কি ঝামেলার এসব বানানো। কোনো ব্যাপার না, প্রথমবার তো, নিয়ম পালন তো করতেই হবে। শুধু তোমার জন্য এই প্রদীপ বানাচ্ছি আমি, আর আমার হাত এই নোংরা মাটিতে একবারে নোংরা হয়ে গেছে। কিন্তু আমি ভেবে রেখেছি, বিয়ের আগে যতগুলো নিয়ম থাকবে আমি সেগুলো খুব ভালো করে পালন করব। তাছাড়াও মানুষের বিয়ে তো একবারই হয়, আর জীবনসাথীও তো একবারই বেছে নেওয়া হয়। আলিয়া, তুমি কত খুশি, আর এই কারণে আমি তোমাকে না সত্যিটা বলতে পারছি, আর না আমার পরিস্থিতিটা ব্যক্ত করতে পারছি। যেভাবে হোক গয়নার সঙ্গে দেখা হয়ে যাক, ওকে একবার ওর গ্রামে ফিরিয়ে দিই, তারপর কোনোদিন আর ওর দিকে ঘুরে তাকাবো না। অদ্ভুত তো, ডাক্তারবাবু এখনো কেন এলেন না? উনি তো আমাকে এখানেই ডেকেছিলেন, কি জানি কোথায় উনি, এখনো আসছেন না। আরে যমুনা, তুমি এখানে কি করছো? আমি এখানে খোলা বাতাসের জন্য এসেছিলাম, কিন্তু আপনি এখানে কেন এসেছেন? আপনার তো ভিতরে থাকার কথা, নিয়মের জন্য। ওই আমি কল করতে এসেছিলাম। তো এতক্ষণে তো আপনার কথা হয়ে গেছে।
তো যান ভেতরে, সবাই অপেক্ষা করছে। অপেক্ষা? কিন্তু সবাই আমার জন্য কেন অপেক্ষা করবে? বিয়ে তো আলিয়ার হচ্ছে, তাই না? আমার হচ্ছে নাকি? কি বলছেন আপনি? আলিয়া ম্যাডাম আর আপনার কি কোনো সম্পর্ক নেই নাকি? আরে সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্ক আর সেটাও বিশেষ, তাই না? এবার আমি আসি। হ্যাঁ, হুম। কি হলো, দেখতে পেলি? না দাদা, কোথাও পাইনি। তারপর গিয়ে দেখি ওখানে যমুনা দাঁড়িয়েছিল, তাই আমি আর দাঁড়াতে পারলাম না ওখানে। আমাকে ওখানে গিয়ে অপেক্ষা করতে হবে, কিন্তু এখন গেলে সবাই প্রশ্ন করবে। এখন করবোটা কি? এই যমুনা সব জায়গায় কেন পৌঁছে যায় বলতো? ঈশান, তাড়াতাড়ি ভেতরে এসো। ঠিক আছে। আলিয়া ম্যাডাম, আমি কি কিছু সাহায্য করব আপনার? আরে আমি এখানে বানাতেই পারছি না, তুমি আর কি সাহায্য করবে? যাও এখান থেকে নিজের কাজ করো। আরে আলিয়া ম্যাডাম, আমি কৃষকের মেয়ে, কষ্টও করতে পারি আর সমাধানও পারি। আর আমার ছোটবেলা থেকেই মাটির সঙ্গে মনের যোগ। প্রদীপ কি, আমি এটা দিয়ে হাঁড়ি, কলসি সব কিছু বানাতে পারি। দেখুন, আমি আপনাকে শেখাচ্ছি। মাটিটাকে এই মুঠোর মধ্যে নিয়ে ওটাকে আস্তে আস্তে আকার দিতে হবে। তারপর আস্তে আস্তে ভালোবেসে এটার ওপর একটু চাপ দিয়ে এটাকে ঘোরাতে হবে। আর এই দেখুন, প্রদীপ তৈরি। এত তাড়াতাড়ি মেয়েটা প্রদীপ বানিয়ে দিল। একটা কাজ করি, আমি এটাই ইউজ করে ফেলি। এই নিন। যমুনা, এই প্রদীপ তো দারুণ সুন্দর হয়েছে। আমি কি ভাবছিলাম যমুনা, আমি পুজোতে এই প্রদীপটাই নিয়ে নিই। হয়তো আমি বানাইনি, কিন্তু আমিই তো ছুঁয়েছিলাম। কিন্তু তুমি কাউকে বলবে না তো? লোকানোটা ঠিক হবে না, কিন্তু যতই যাই হোক আমার যা হয় এটুকু তো গোপন আমি করতেই পারি। ঠিক আছে, এই নিন। আপনাকে 3টে নিয়ম পালন করতে হবে। প্রথম নিয়ম হচ্ছে কনেকে নিজের হাতে প্রদীপ বানাতে হবে। তুমি এই পরিবারের বৌমা হতে চলেছ, তাই তোমায় সেই সব নিয়ম পালন করতে হবে যা আমার পরিবারের বৌমারা করে। এই দেখুন পিসিমা, কেমন লাগছে প্রদীপটা? আমি বানিয়েছি। আরে বা আলিয়া, প্রদীপটা তো খুব সুন্দর হয়েছে। আয়ুষ্মান, এই দেখো কেমন লাগছে। বাহ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা দাও, নিন পুরোহিত মশাই। এই নিয়মটা শেষ হলো, এখন দ্বিতীয় আর তৃতীয় নিয়মটা করতে হবে। বাড়ি যে নতুন বউ হবে, মন্দিরের পুষ্করিণীতে স্নান করতে হবে। যারা স্বামী স্ত্রী হবে একসঙ্গে মন্দির প্রাঙ্গণের ওই বটবৃক্ষে চারদিকে ঘুরে ঘুরে ডোর বাঁধতে হবে। আচ্ছা আলিয়া, এবারে এই নিয়মটা পালন করতে হবে। হ্যাঁ,
দাদা, এটাই একটা সুযোগ আছে। এখন এইসব চলছে, তোমার দিকে কেউ এখন খেয়াল করবে না। তুমি যাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। ঠিক আছে। মনে হয় ডাক্তারবাবু আমার সাথেই দেখা করতে যাচ্ছে, আমাকেও যেতে হবে।